প্রথমেই জানিয়ে রাখি, মঙ্গলবারের ভিডিওটা বুধবারে আপলোড করছি। আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবারে সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে আগে স্নান করে পুজোর ঘরে চলে এলাম। আজ মঙ্গলবার মানে বজরংবলীর বার, আর তাই পুজোটা হনুমান চল্লিশা পড়ে বজরংবলীকে লাড্ডু দিয়ে পুজো দিয়ে পুজোটা কমপ্লিট করলাম। আর তারপরে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিলাম। আজকে আমার ঠাসা প্রোগ্রাম, একদম সকাল থেকে রাত পর্যন্ত। তাই রেডি সেডি হয়ে চলে যাব এখন আমার জায়ের বাড়িতে, বড় জায়ের বাড়িতে আছে শীতলা পুজো, আর সেখানেই আমরা বাড়ি শুদ্ধ সবাই যাব। তবে আমি একটু আগে আগে যাচ্ছি, আর হাজব্যান্ডকে বললাম একটু আমাকে নামিয়ে দিয়ে আসো। তবুও দেরি হয়ে গেল, আর একটু আগে আসা দরকার ছিল। কি করব, আজকে আমার বাড়িতে অনেক লোকজন আসবে, আমার হাজব্যান্ডের সব বন্ধুবান্ধবেরা, আর সবাই এখানে লাঞ্চ করবে। যদিও আমাকে কিছু করতে হচ্ছে না, সবই লোকে করছে, তবুও একটু গোছগাছ করে এলাম। আর এই হলো মা শীতলার মন্দির। আমার জায়ের বাড়িতে চলে এসেছি, আর এই মন্দিরটা আর এই যে ঠাকুরটা, এই ঠাকুরটা আমার জায়ের ছেলে তুহিন গতকালকে গিয়ে নিয়ে এসেছে, আর আজ মায়ের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। আর এখনও পুজো চলছে, আমি এসে দেখি পুজো শুরু হয়ে গেছে। তো এখানে পুজো হচ্ছে, আর আমি চলে এলাম রান্নার এখানে, আর এখানে রান্না চলছে। এখানে খিচুড়ি হবে, তার জন্য ডাল ভাজা হচ্ছে, আর সব সবজি কেটে রাখা হয়েছে, পাঁচমিশালি সবজি হবে, আর চাটনি পায়েস এগুলো আগের থেকে হয়ে গেছে। তো সবাই মিলে রান্নার এখানে তোড়জোড় চলছে, অনেকে মিলেই রান্না সব রেডি করছে, আয়োজন সব তৈরি। আর এখানে মেজদি যা দুজনে মিলে, দুই দিদি মিলে কথা বলছে। মেজদি বলতে আমার বড় জায়ের মেজদি, আমারও মেজদি, তো একই হলো। তো ওদের সাথে কিছুক্ষণ গল্প করে তারপর আবার পুজোর এখানে গেলাম। আমার ননদিনীও উপোস, আমি উপোস করিনি, ননদিনীও উপোস। তারপর একটু ঘরে চলে এলাম, জায়ের ঘরে। বাইরেটা খুব গরম লাগছে, আর কারেন্ট চলে গেছে এরকম টাইমে। তো এই হলো তুহিন, আমার জায়ের ছেলে। বললাম একটু হাই কর, ও বডি বিল্ডার, এভাবে হাই জানালো। তো যাই হোক, তুহিনের বন্ধুবান্ধবরা সবাই বসে গল্প করছে, সবাই একসাথে বসে। আর আমার যা তো আজকে ভীষণ ব্যস্ত। পুজো বা কোনো অনুষ্ঠান হলে ব্যস্ততা কতখানি সেটা আপনারা সবাই জানেন। আমার যা প্রচুর ব্যস্ত, আর এখানে চলছে মায়ের ভোগ রান্না। এখানে লুচি হচ্ছে, লুচি সুজি আরও ফল টল কাটা সব রেডি চলছে। আর মামুনিও আছে, আর সবাই এখানে আছে। তো এবার সমস্ত কিছু রেডি করবে, আমার যা সব রেডি করছে, সবাই করছে। এখানে মামুনির ঘরে এলাম এটা, আর মামুনি পুজোর সব কিছু রেডি করছে। আর এই হলো মামুনির ঠাকুর, মামুনির সিংহাসন, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পুজোর ভোগ রেডি করে নিয়ে যাওয়া হয়েছে, তবু এখানে আরও অনেক বানাচ্ছে, যে অনেক লোকজন আছে তার জন্য। আর এই যে হলো বড়দি, লাল পাড়ের সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সবাই পুজোর উপোস, তাই পুজোর সবাই বেশিরভাগ সাদা শাড়ি লাল পাড়ের পরে দাঁড়িয়েছে। আর সবাই ভোগ নিয়ে গেছে, আর ভোগ নিয়ে যাওয়ার পরেও ঘরদোরের অবস্থা খুব বাজে পরিস্থিতিতে থাকে, রান্নার জায়গা সেগুলো আমার যা আবার পরিষ্কার করছে, না হলে পিঁপড়ে উঠে যাবে। তো এই হলো মন্দির, আর মন্দিরটা খুব সুন্দর হয়েছে। আর মন্দিরের সাথে সাথে দেবী প্রতিমাটা ভীষণ সুন্দর হয়েছে, আর দেবী প্রতিমার মুখখানা এত মিষ্টি হয়েছে কি বলবো, ভীষণ সুন্দর হয়েছে। এখানে কিন্তু অনেকেই উপোস, প্রতি বছরই পুজোটা হয়, তবে এবার একটু বড় করেই পুজোটা হচ্ছে। আর আশেপাশের অনেক লোক আছে, যদিও আমি সবাইকে ঠিকভাবে চিনি না। আর এই হলো পেছনে সোনামা কুটি পায়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে পুজো দেখছে, রান্নার এখানে এই দৌড়ে বেড়াচ্ছে। আর এখানে আরতি হচ্ছে বলে সবাই উঠে দাঁড়িয়েছে। সবাই যতটা সুন্দর হয়েছে মন্দিরটা, তেমন হয়েছে দেবী প্রতিমার, তেমন সুন্দর আয়োজন। আর পুরোহিত মশাই কিন্তু খুব সুন্দর নিয়ম নিষ্ঠা করে পুজো দিচ্ছে। আর এখানে একটা মনসা গাছ ছিল, সেই গাছটা কাটা হয়েছে, কারণ মন্দিরটা না হলে তৈরি হবে না, তার জন্য মনসা গাছটা কেটে এখানে মন্দিরটা তৈরি হয়েছে।
তো মন্দিরটা এবছর প্রথম খুব সুন্দর মন্দিরটা, ঠাকুরটা দুটো দেখেই যেন মন প্রাণ, ঠাকুরের মায়ের মুখটার দিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে যেন সত্যিই মন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, এত মিষ্টি মুখটা। আর পুরোহিত মশাই তো ভীষণ সুন্দর পুজো করছে, খুব ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে, দাঁড়িয়ে পুজোটা দেখতে খুবই ভালো লাগছে। আর চৈত্র মাসের এই দিনেই পুজোটা হয়। আর চৈত্র মাস মানেই তো প্রচণ্ড গরম। তাও জানেন তো, বৃষ্টি হয়েছে দুদিন আগে, বেশ কদিন 2-3 দিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু আজকে একটা এত গরম পড়েছে, প্রচণ্ড গরম লাগছে। আর তার মধ্যে সবাই উপোস, আর উপোস মানেই তো চৈত্র মাসের দুপুরবেলা মানে জল টানটা পায়। যারা উপোস আছে তারা কিন্তু খুব কষ্টই পাচ্ছে, কারণ যতক্ষণ পুজোটা শেষ না হবে ততক্ষণ তো তারা জল খেতে পারবে না। তো চৈত্র মাসের দুপুর মানে খুবই কষ্টের উপোস যারা রয়েছে। আর এখানে খাওয়া দাওয়া হবে, তার জন্য এখানে চেয়ার টেবিল পাতা চলছে। আর এখন পুজোর এখানে অঞ্জলি হবে, তাই সবাই একটু হাতটা ধুয়ে নিচ্ছে, ফুল বেলপাতা নেবে। এখানে পুজো হচ্ছে, আর মামুনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই পুজো দিচ্ছে। আর মামুনির মোবাইলেও আমি কিছু ভিডিও করে দিয়েছি, মামুনি একটু ফটোও তুলে দিয়েছি। পরে বসে বসে মামুনি নিলিবিলিতে দেখতে পারবে, কারণ বাড়িতে তো পুজো হলে সবাই ব্যস্ত, তখন আর পুজোটাকে কেউ ধীরে সুস্থে এক জায়গায় বসে যে দেখা বা উপভোগ করা সেটা তো সম্ভব হয় না, কারণ সবাই সব রকম কাজ করছে, কেউ এদিকে আছে কেউ ওদিকে আছে, আর এভাবেই চলছে। তো অনেক লোকজন নিমন্ত্রিত সবাই একে একে আসা শুরু করেছে। আর সবাইকে যেহেতু দুপুরবেলা সবাই খেতে বসবে, যারা উপাসী নেই তাদেরকে বসিয়ে দেওয়া হবে। আর এটা হলো আমার জিজু, এসেই দেখুন বক বক যে শুরু করেছে। আর যেই দেখেছে আমি মোবাইলটা ধরে আছি তখনই সুন্দর করে হায় শালি বলে অনেক কথা বলছে। আর এটা হলো আমার জিজু আর টুলিদি, আর এই হলো আমার ভাসুর মানে আমার দাদা। তো এখানে পুজোর কাজকর্ম, পুজো তো শেষ হয়েছে, অঞ্জলিও দেওয়া হয়েছে। আর এখন পুরোহিত মশাই রেডি করছে, এখানে যজ্ঞ হবে, তাই যজ্ঞর সব কিছু রেডি করছে। সবাই বসে আছে, যজ্ঞটা সবাই দেখবে। পুজো দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর যখন যজ্ঞটা হয় দেখতে ভীষণই ভালো লাগে। আর যজ্ঞের কাজ করবে আমার জায়ের ছেলে তুহিন। তো তুহিন যজ্ঞে বসলে মাথা তো খোলা রাখতে নেই, মাথায় কিছু দিয়ে বসতে হয়। তুহিনও মাথায় লাল শালু কাপড় বেঁধে বসে পড়লো যজ্ঞের কাজ করবে বলে। তো যজ্ঞটা এদিক দিয়ে শুরু হয়েছে, আর যজ্ঞটা খুব সুন্দরভাবে হচ্ছিল। তার মধ্যে থেকেই বাড়ির থেকে ফোন এসেছে, লোকজন এসেছে, আমাকে কিছুটা সময়ের জন্য দেখা করতে যেতে হবে তাদের সাথে। তো আমার হাজব্যান্ডের সব বন্ধুরা সবাই এসেছে। তো আমি এখন কিছুক্ষণ সময়ের জন্য বাড়ি যাব, গিয়ে আবার সবার সাথে একটু কথা বলে আবার এখানে আসব। তো যতটা সময় ছিলাম যজ্ঞ হচ্ছিল ততটুকু সময় একটু ফটো তুললাম, একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু বাড়িতে লোকজন আসবে তার জন্য আমাকে কিন্তু এর মধ্যে অনেকবার টুকটুক করে বাড়িতে চলে যেতে হয়েছে, গিয়ে আবার কাজকর্ম মিটিয়ে আবার টুকুস করে চলে এসেছি। তবে যতবারই বাড়িতে গেছি কাজ করেই চলে এসেছি, বেশিক্ষণের জন্য যাইনি। তো এখন মানে পুজো যজ্ঞ প্রায় কমপ্লিট, যজ্ঞ শেষ হয়ে সবাই এখানে খাওয়া দাওয়া করেছে, প্রসাদ বিতরণ হয়েছে। আমি বাড়ির থেকে ঘুরে আসার পরে দেখলাম যজ্ঞ কমপ্লিট হয়েছে আর এখানে প্রসাদ বিতরণ চলছে। তো আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম, আমি সাবু প্রসাদ ভীষণ ভালোবাসি, আর সাবু প্রসাদটাই হাতে নিয়ে নিলাম। আর আমরা বসে পড়েছি, আমি, মা, আমার ছেলে আর সোনামার দিদা সবাই একসাথে বসে পড়েছি টেবিলে। আর তখন ওখানে ফল প্রসাদ দিয়ে দিল, ফল প্রসাদের সাথে এখানে দিয়ে দিল ফল প্রসাদ খাওয়ার সাথে সাথে গরম গরম খিচুড়ি, আর এখানে লাবড়া মানে পাঁচমিশালি সবজি, আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে খিচুড়ি আর লাবড়াটা, অমৃত হয়েছে। যদিও প্রসাদ কিন্তু অমৃতই। তো আমরা গল্প করতে করতে মানে খাচ্ছি। আর আমার ছেলে কিন্তু খিচুড়ি একদমই পছন্দ করে না, মানে পছন্দ করে গরম গরম একদম পাতলা খিচুড়ি হবে, সেটা বাবা ছেলে দুজন পছন্দ করে। তবে খিচুড়িটা মনে হচ্ছে ভোগের খিচুড়ি, একদম ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ দারুণ টেস্ট হয়েছে।
আর এখানে ফল প্রসাদ, তার সাথে লুচি সুজি সেগুলো প্রসাদ দিয়ে গেছে। আর খিচুড়ি আর লাবড়া খাওয়ার পর এখানে দিয়ে গেছে চাটনি, টমেটোর চাটনি, আর তারপরে পাঁপড় আর পায়েস। আর এখানে দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সাথে গল্প করছিল, আর আমি দাদারও কিছুটা ভিডিও তুলে নিলাম। দাদা মানে আমার খাওয়া দাওয়া শেষ করে একটু বসলাম না, সোজা বাড়িতে চলে এলাম। তার কারণ বাড়িতে লোকজন আছে, আর তারপরে সবাই বেরিয়ে গেলে আমার এক জায়গায় যাওয়ার আছে, সেগুলো সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। সারাদিনের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আজকে সারাদিন প্রোগ্রাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।